আপনার প্রিয় একদম মচমচে আর ফুলকো মোগলাই তৈরি করে দেখাবো। আমি এত সুন্দর মোগলাই তৈরি করতে শিখেছিলাম ইউটিউবের ভিডিও দেখেই। শুরুতে আমি মোগলাই তৈরি করতে পারতাম না। তারপরে ইউটিউবে সার্চ দিলাম মচমচে মোগলাই তৈরির রেসিপি। এরপর আমিও শিখে ফেললাম মোগলাই তৈরি। আর আজকে আমি একদম পারফেক্ট ভাবে মোগলাই তৈরি করতে শিখে গেছি। আর সেই মোগলাই তৈরির রেসিপি আজকে আমি এই ভিডিওতে শেয়ার করছি। খাবেন। তো মোগলাই তৈরি করার জন্য এখানে কিন্তু আমি আটা দিয়ে দিলাম। ১ কাপ আগে দিছি, পরে আবার ১ কাপ দিলাম। ২ কাপের মতো। তারপরে দিব ১/২ কাপ। মানে ২.৫ কাপের মতো এখানে আমি ময়দার আটা দিয়ে দিলাম। কাপগুলো আমি দেখিয়ে দিলাম যে কি পরিমাণে কাপ ছিল। আর এখানে দিলাম ১/২ চামচ লবণ। তারপরে তেল দিয়ে দিলাম ৪ টেবিল চামচ। তেল না দিলে কিন্তু মচমচে হবে না। এজন্য তেল দিতেই হবে। তারপরে আটাতে আমি ভালো করে তেল দিয়ে এটা আমি সুন্দর করে ময়ান দিয়ে নিব। এই যে আটাটা কিন্তু মুঠো পেকে যাচ্ছে। এখন এর মধ্যে আমি হালকা গরম পানি দিয়ে দিব। তারপরে এইটা আমি মথে নিব। আটাটা অবশ্যই শক্ত করে মথে নিতে হবে। আর একটু একটু করে পানি দিয়েই কিন্তু আটাটা মথে নিতে হবে। পানির পরিমাণটা সঠিকভাবে বলা যাবে না বা যাচ্ছে না এখানে। কারণ কতটুকু পানি লাগবে এটা বোঝা যায় না। তো একটু একটু করে পানি দিয়ে নিজের তাক মতো একটা শক্ত ডো তৈরি করে নিলাম। নেয়ার পর এর উপরে আমি সামান্য কিছু সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে দিলাম। এখন এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। ১৫ থেকে ২০ মিনিটের মতো এটা আমি একটা সাদা কাপড় দিয়ে এভাবে মানে যেকোনো কালার কাপড় হলেই হবে কিন্তু কাপড়টা সুতি একদম ভিজা। তো এটা ১৫ থেকে ২০ মিনিট চাইলে ৩০ মিনিটও রাখা যায়। তো আমি ওটা আটা ওইদিকে রেস্টে রেখে এখানে আমি ডিমের পুর তৈরি করে নেব। এখানে ১ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর তারপরে এখানে আমি কাঁচা মরিচ নিয়ে নিলাম। আর লবণ দিয়ে দিলাম ১/২ চামচ। হলুদ দিয়ে দিলাম ১/২ চামচের মতো। চাইলে ১ চামচও দেওয়া যাবে। আবার চাইলে না দিলেও হবে। এখানে ১/২ চামচ রোস্টের মসলা দিয়েছি। বাসায় ছিল দেখে দিয়েছি। না, না দিলেও হবে। কিন্তু আমার বাসায় ছিল, নষ্ট করব কেন? এইজন্য রোস্টের মসলা দিলাম। আর রোস্টের মসলা দিলে একটু খেতে স্বাদ লাগে। আর তারপরে দিলাম ১/২ চামচের মতো সাদা এলাচ আর জিরা গুঁড়ো। এখন এটা আমি সুন্দর করে হাত দিয়ে মথে নেব একদম সুন্দর করে। মথে নেওয়ার পর এখানে আমি ২ টি ডিম দিয়েছি। এখন ডিমটা আমি সুন্দর করে মিক্সড করে নিব। আমার মোগলাই খেতে ভালো লাগে। আমি মোগলাই খেতে ভালোবাসি। এজন্য মোগলাই আমি প্রায়ই তৈরি করি। তো আজকে তৈরি করে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। ৩০ মিনিট পরে আমি এই যে আটাটা যেটা কাপড় দিয়ে ঢেকে রাখছিলাম রেস্টের জন্য, সেটা আমি এখন হাত দিয়ে দেখছি যে কতটা সফট হইছে। এভাবে যদি মানে ঢেকে রাখা যায় বা কোনো কাপড় দিয়ে যদি এভাবে মোড়ায় রাখা যায় তাহলে আটাটা অনেক সফট হয়। তারপর এখন আমি মোগলাইয়ের জন্য পাতলা করে একটা রুটি বেলে নিব। এটা স্বাভাবিক যে রুটি হয় তার চেয়ে পাতলা হবে। এরকম পাতলা। আর রুটির সাইজটা একটু বড় করতে হবে। আমি বড় করে পাতলা সাইজের একটি রুটি বেলে নিলাম।
এরপরে এই যে ডিমের যে পুরটা আমি তৈরি করে রাখছি, এটা চামচে করে মাঝখানে দিয়ে দেব, একদম মাঝখানে। তারপর মোগলাইয়ের ভাঁজ দিয়ে দিলাম। আর একটা ভাঁজ দেওয়ার পর এখানে নখ দিয়ে ভাঁজের মাথায় পানি দিয়ে দিলাম যাতে ভাঁজগুলো ভাজার সময় খুলে না যায়। আর এইদিকে আমি কিন্তু চুলায় গরম তেল বসিয়ে দিয়েছি। একটা করে মোগলাই তৈরি করছি আর ভাজার জন্য আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে, না হলে মোগলাইয়ের ভিতরে হবে না, কাঁচাই থেকে যাবে, খেতে স্বাদ লাগবে না। তো চুলার আঁচটা আমি লো থেকে মিডিয়ামের মধ্যে রেখেছি। আর এই যে মোগলাইয়ের কালারটা কত সুন্দর হয়েছে, আর মোগলাইটা কিন্তু অনেক ফুলকো হয়েছে। আমি অল্প তেলেই ভেজে নিচ্ছিলাম। তো এইভাবে করে আমি মোগলাইয়ের ভাঁজগুলা দিচ্ছিলাম। আর এইভাবে একটা করে ভাঁজ দিচ্ছিলাম আর একটা করে আমি মোগলাই কিন্তু গরম তেলে ভেজে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে আমরা বাজারে মোগলাই কিনি অনেক দাম দিয়ে। আর বাজারের মোগলাইগুলা কিন্তু হাইজিন মেনটেন করে তৈরি করে না, আনহেলদি। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে বাসায় এভাবে মোগলাইগুলো তৈরি করতে পারি। মোগলাই তৈরি করা কিন্তু এত বড় কঠিন কাজ না। আশা করছি ভিডিওটি দেখে সহজেই বাসায় মোগলাই তৈরি করতে পারবেন। আমরা যদি একটু চেষ্টা করি তাহলেই ভালো খেতে পারি। মানে ভালো খাওয়ার বলতে যে স্বাস্থ্যকর খাবারগুলা খেতে পারি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, অনেক উপকারে এসেছে। আর যারা মোগলাই খেতে পছন্দ করেন তাদের তো খুবই ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলের কোনো ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার পরিবারের মানুষের সাথে ভিডিওটি শেয়ার করবেন। যদি আপনি মোগলাই খেতে ইচ্ছে করে তাহলে আপনি পরিবারে যে কারোর সাথে শেয়ার করতে পারেন। দেখা যাচ্ছে আপনি ব্যস্ততার কারণে তৈরি করতে পারছেন না, তখন আপনি পরিবারের কারোর সাথে শেয়ার করতে পারেন। তো এই যে আমি মোগলাই কিন্তু সবগুলান মোগলাই একদম ভেজে নিয়েছি। আর একটা মোগলাই আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হইছে। আর একটা ছুরি দিয়ে আমি মোগলাইগুলা এভাবে দোকানের মতো করে কেটেও কেটেও দেখাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।